আসসালামু দর্শক, সকালে কেমন আছেন? আশা সকলে ভালোই আছেন। তো দর্শক, আপনার সবাইকে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকে ভিডিওটা আপনাদের দেখাবো মোনাডি এখন একটি বিগ সাইজের গাভী দেখাবো এবং জানাবো তার দুধের পরিমাণ এবং দাম, জাত এবং মান বা দাঁত সব কিছু সম্পর্কে জানাবো এবং বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তো দর্শক, যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি একটি হলিস্টাইন ফ্রিজিয়ানের গাভী। দর্শক, এটি একটি হলিস্টাইন ফ্রিজিয়ান গাভী, দাঁতে 4টা, মানে এবার দ্বিতীয় বিয়ানে আর কি বাচ্চা দিয়েছেন। বাচ্চার বয়স হচ্ছে 3 দিন। হ্যাঁ দর্শক, বাচ্চার বয়স 3 দিন। 3 দিনের বাচ্চা, মানে একদমই জালি বাচ্চা দেখতে পাচ্ছেন। দেখেন বাচ্চাটা, দেখেন বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা। হ্যাঁ দর্শক, সঙ্গে এটা হচ্ছে বকনা বাচ্চা। দেখেন গাভীটার সঙ্গে আর কি বকনা বাচ্চা আছে, বাচ্চাটা হলিস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা। দেখেন দর্শক, এটা দুধের পালান দেখছেন। দেখেন 3 দিন দিচ্ছে, 3 দিন বাচ্চার বয়স, তাই দেখেন দুধের উলানটা দেখেন কি অবস্থা। তাহলে ভাবেন যে আপনি এখনো তো সময় আছে, ধরেন যে এখনো ক্লিয়ার হয় নাই। তো দর্শক, আপনার এই গাভীটার এখনো সময় আছে, ধরেন যে এখনো 10-12 দিন সময় লাগবে আর কি উলানটা ক্লিয়ার হইতে। দর্শক, 10-12 দিন সময় লাগবে কিন্তু উলানটা ক্লিয়ার হইতে। তারপরে আপনারা পুরোপুরি দুধটা পাবেন। তো দুধের কথা বলতে গেলে আপনারা 35 লিটার প্লাস, দর্শক 35 লিটার প্লাস আপনার দুধ পাবেন এই গাভীটার, একদম গ্যারান্টি সহকারে। দর্শক, আপনাদের কিছু বড় লাগবে না, আপনারা উলানটা দেখছেন। উলানটা দেখলে তো বুঝতে পারছেন যে আর কি গাভীটা কেমন দুধ দিতে পারে বা কেমন দুধের পরিমাণ হবে। দর্শক দেখেন আর কি উলানটা দেখেন, উলান নিয়ে আর কি দাঁড়ায় থাকতেছে না গাভীটা। তো দর্শক, এই গাভীটার দাম আমি বলবো না, যারা নিতে ইচ্ছুক বা আগ্রহী ক্রেতা আছেন তারা চাইলে এই ভিডিওতে নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে এই গাভীটি সংগ্রহ করতে পারবেন, বা আমাদের এখানে এসে দেখে থেকে তারপরে গাভীটি সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দর্শক দেখেন, আসলে গাভীটা দেখেন, যারা নিতে ইচ্ছুক আছেন তারা এখনই ভিডিওতে নাম্বারে যোগাযোগ করেন গাভীটা বিক্রি হয়ে যাওয়ার আগেই। তো দর্শক, গাভীর উলানটা দেখেন, আসলে সামনাসামনি দেখলে বুঝতে পারতেন যে গাভীর উলানটা কি, মানে আসলে গাভীর ধান যে হাঁটা চলা করবে সেটাই আর কি মুশকিল হয়ে যাচ্ছে, মানে এতটা পরিমাণ দুধের উলানটা হয়েছে। তো দর্শক, বুঝতে পারছেন যে আপনার এখনও 10-12 দিন গেলে পরে গাভীর উলানের কী অবস্থা হবে, মানে এত বড় উলান হবে, মনে করেন দাঁড়াই থাকতে পারবে না। তো দর্শক, এই গাভীটা এর আগের বিয়ানে আপনি 28 লিটার, 30 লিটার, 32 লিটার মতো দুধ দিয়েছেন। তাহলে এখন বুঝতে পারছেন এবার দ্বিতীয় বিয়ান, এবারে আপনার 35 লিটার, 40 লিটার আপনার পার হয়ে যেতে পারে দুধের যে চাপটা দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এটা ভিডিওতে আপনাদের ঠিক মতো বুঝতে পারছেন না, সামনাসামনি হলে আপনারা আর কি পুরোপুরি বুঝতে পারতেন এই গাভীটা আসলে কেমন গাভী। আসলে এই গাভীগুলো আপনারা সচরাচর খুবই কম দেখে থাকবেন। আসলে এই গাভীগুলো সবার খামারে থাকে না আর কি, এসব গাভীগুলো ধান যে সবার খামারে সবাই রাখতে পারে না, ঠিক আছে। আসলে গাভীগুলো পাওয়াই যায় খুব কম, যার কারণে সবাই তো আর এই গাভীগুলো এইসব গাভী সংগ্রহ করতে পারে না। তো দর্শক, আপনারা যারা বড় খামারি আছেন বা বড় খামারের জন্য নিতে যাচ্ছেন, তারা চাইলে এই গাভীটি নিতে পারেন। যারা অনেক দুধের গাভী নিতে যাচ্ছেন তারা চাইলে এই গাভীটা সংগ্রহ করতেন আপনাদের খামারের জন্য। তাছাড়া দর্শক, এই গাভী ছাড়া আমাদের খামারে আরও অনেক গাভী আছে, সেই গাভীগুলো আপনারা আর কি দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দর্শক, আমাদের ঠিকানা আপনারা বলে দিচ্ছি। আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা। দর্শক, আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা। তাছাড়া আপনারা আমাদের ভিডিওতে নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের বাসা থেকে বাইরে হওয়ার আগে, তখন আমাদের ফুল ডিটেলস আপনাদের বলে দেবো, সেই অনুযায়ী আপনারা আসতে পারেন, কোনো সমস্যা হবে না। তাছাড়া আমাদের এখানে এসে থাকা বা খাওয়ার ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। তো দর্শক, আপনারা দেখেন গাভীটা দেখেন, পুরোপুরি দেখেন, ভালোভাবে দেখেন। আসলে এটার সাথে একটা বকনা বাচ্চা আছে, বকনা বাচ্চাটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, তার আগে বলে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আমাদের এমন গাভীর ভিডিও প্রতিনিয়ত দেখতে। তো দর্শক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখেন, ভিডিওর লাস্টে বাচ্চার ভিডিওটা দেখাবো আপনাদেরকে, বাচ্চার ভিডিওটাও আছে। তো দর্শক দেখেন, আমাদের ভিডিওটা পুরোটা দেখেন, আশা করি ভালো লাগবে। তো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।